আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা। পৃথিবীর যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট। আপনারা জানেন ৩ দিনের সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সেখানে যাচ্ছেন তিনি। আগামীকাল সোমবার ১১ই আগস্ট সফরে যাবেন তিনি। আগামী মঙ্গলবার মালয়েশিয়া দুদেশের সরকার প্রধান পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে পুত্রাজায়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ৩টি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে। বৈঠকে মালয়েশিয়ার কর্মী পাঠানো জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। দর্শক, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। ক্ষমতা গ্রহণের ২ মাস পর গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেন, যা অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম কোনো বিদেশি সরকার প্রধানের সফর ছিল। দর্শক, অনেকটা ভালো। এবং আপনারা জানেন যে আনোয়ার ইব্রাহিম এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তারা একসাথে লেখাপড়া করেছেন। সেই সুবাদে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশ ক্ষমতা অধিষ্ঠ হন, তারপরেই প্রথম সফরে আসছিলেন আনোয়ার ইব্রাহিম। তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তার সাথে আসছেন দেখা করার জন্য। তার পরিপ্রেক্ষিতে এখন আপনারা জানেন যে আগামীকালকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মালয়েশিয়া সফরে যাচ্ছেন এবং এইখানে বিভিন্ন রকমের আলাপ আলোচনা হবে। তার পাশাপাশি শ্রমিকের ব্যাপারে শ্রমিকের অনেক সমস্যা মালয়েশিয়াতে। আপনারা জানেন যে প্রায় কয়েক হাজার লোক গ্রেপ্তার হচ্ছে এবং মালয়েশিয়ার ভিসা দীর্ঘদিন যাবৎ বন্ধ। তো যাই হোক, সব ব্যাপার নিয়ে কিন্তু বিশেষ করে শ্রমিক নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলবেন। দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো